الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تعالى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحمني بترك المعاصي ولا تشقني بمعصيتك وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لأنين المذنبين أحب إلي من زجل المسبحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهادة درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিছু সময় ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আমাদের সমাজে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ রেখেছেন। এক শ্রেণীর মানুষ
খুশনসিব, আর এক শ্রেণীর মানুষ হলো বদনসিব। এক শ্রেণীর মানুষ হলো খুশনসিব, ভাগ্যবান, আর এক শ্রেণীর মানুষ হলো বদনসিব, কপাল পোড়া। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আল্লাহ পাক বলেন যে এক শ্রেণীর মানুষ বদনসিব, কপাল পোড়া। যারা বদনসিব তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর যারা খুশনসিব, ভাগ্যবান, ফাফিল জান্নাহ, তাদের ঠিকানা হলো জান্নাত। আমরা কি ভাগ্যবান হতে চাই না বদনসিব, কপাল পোড়া হতে চাই? ভাগ্যবান হতে চাই না? তো ভাগ্যবান কারা, বদনসিব কারা? যারা গুনাহের জীবন যাপন করে, নাফরমানির জীবন যাপন করে, তারা হলো কপাল পোড়া, বদনসিব। আর যারা আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করে জীবন যাপন করতে পারে, তারা হলো খুশনসিব, কপালওয়ালা। যার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার রহমতওয়ালা, দয়াওয়ালা বানান, দয়াপ্রাপ্ত বানান গুনাহ ছাড়ার মাধ্যমে। ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক, আপনি আমাকে কপাল পোড়া বানায়েন না গুনাহ করার মাধ্যমে। বোঝা গেল যে গুনাহ করলে মানুষ কি হয়ে যায়? কপাল পোড়া হয়ে যায়। কি হয়ে যায়? কপাল পোড়া হয়ে যায়। এই যে দুনিয়ার মধ্যে যে আমরা নানান ধরনের বিপদ আপদের শিকার হই, রোগের শিকার হই, শোকের শিকার হই, বিপদের শিকার হই, নানান ধরনের বালা মুসিবাত, ছেলের চাকরি হয় না, নিজের শরীরে নানান ধরনের রোগ, জমিতে ফসল হয় না, জমিতে সুন্দর ফসল হয়েছিল, কেন কোনো ধরনের ঝড়ো, কোনো ধরনের জলোচ্ছ্বাস, বন্যা, নানানভাবে ক্ষতি হয়ে যায়। এই যত ধরনের বিপদ আপদ আসে, ক্ষতি হয়, এই সবগুলো কিসের কারণে হয়? আমাদের গুনার কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন যে তোমরা যে বিপদ আপদের শিকার হও, এগুলো কিন্তু গুনার কারণে হয়। তোমাদের অনেক গুনাহ তো আমি মাফি করে দেই, এজন্য তোমাদের বিপদও দেই না, কিন্তু যেই বিপদের সম্মুখীনই তুমি হও, এটা তোমার হাতের কামাই। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন যে তোমার এই কৃতকর্মের কারণে, গুনাহের কারণে আমি জাহান্নামের শাস্তি তো পরকালে ভোগ করাবো, তার আগে দুনিয়ার মধ্যেই নানান ধরনের বিপদ আপদের মাধ্যমে আমি তোমাকে দুনিয়ার মধ্যে ছোট শাস্তি ভোগ করাই। কিসের কারণে ভোগ করায়? গুনাহের কারণে। কেন আল্লাহ পাক শাস্তি দেন? আল্লাহ পাক বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা ভয়ে বিপদে পড়া গুনার থেকে ফিরে আসে, নাকি গুনার দিকে আরো ঢোকে, গুনার থেকে ফিরে আসে। তো এই জন্য আমাদের গুনাহ ছাড়তে হবে না করতে হবে? দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে হলে গুনাহ ছাড়তে হবে। পরকালে যদি জান্নাত পেতে চাই তাহলেও কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। আমি আর আপনি গুনাহ ছাড়লে শুধু যে জান্নাত পাবো, দুনিয়াতে সুখ পাবো তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটাও তুমি গুনাহ ছাড়লে পেয়ে যাবা। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার মধ্যে সবচাইতে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন,
দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বন্ধু তারাই যারা মুত্তাকিন, পরহেজগার, অর্থাৎ গুনাহ যারা ছেড়ে দেয়, গুনাহমুক্ত জীবনযাপন করে, তারাই হলো আল্লাহ পাকের একমাত্র বন্ধু। এরপরে আমার আপনার ছেলে মেয়ে সুখ শান্তি, তাদের পরবর্তী জীবন ভালো হওয়া, তারা মানুষ হওয়া, তারা দিনদার হওয়া, এগুলো নির্ভর করে আমার আপনার গুনাহমুক্ত জীবনের উপরে। আমরা যদি নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, আমাদের সন্তানেরা আল্লাহওয়ালা হবে, নেককার হবে, আমলদার হবে, বড় আমলওয়ালা মুফতি সাহেব হবে, হাফেজ সাহেব হবে, আলেম হবে, সেই কল্পনা করা ভুল। ছেলে মেয়েকে দিনদার বানাতে হলে আগে দিনদার হতে হবে। ছেলে মেয়েকে জান্নাতওয়ালা বানাতে হলে আগে নিজে জান্নাতওয়ালা হতে হবে। ছেলে মেয়েকে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে মা বাপকে আগে জাহান্নাম থেকে মুক্তি নিতে হবে। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন যে তোমরা আগে জাহান্নাম থেকে বাঁচো, আগে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তারপরে ছেলে মেয়েদেরকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু এখন অবস্থা কি? নিজের বাঁচার খবর নাই, ছেলে মেয়ে নিয়ে পেরেশান। হুজুর দোয়া করেন, ছেলেটা মানুষ হইতেছে না, দিনের পথে চলে না, নামাজ পড়ে না, কিন্তু নিজের খবর নাই। তো যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা এখন থেকে শপথ নেই যে ইনশাল্লাহ বাকি জিন্দেগি গুনাহমুক্ত জীবনযাপন করব। যেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয় ওই কাজে আমরা যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বিগত দিনে যে গুনাহ হয়েছে সেটার জন্য কি করা? এক হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নাজাত পাবো কিভাবে? আমি তো অনেক গুনাহ করছি, আমি জাহান্নামের উপযুক্ত, আমি কিভাবে নাজাত পেতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বললেন। কয়টা আমল? সবাই খেয়াল করেন, কয়টা আমল? একেবারে সহজ তিনটা আমল। রাসূল বললেন, এই তিনটা আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবা, জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। এক নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিকা আলাইকা লিসানাক ওয়া ইয়াসাউকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তিনটা কাজ করো। এক নম্বর কাজ হলো আমলিকা আলাইকা লিসানাক, হে আমার উম্মত, তুমি তোমার জবানের উপরে কন্ট্রোলিং পাওয়ার স্থাপন করো। তোমার জবানকে তুমি কন্ট্রোল করো, হেফাজত করো, যেখানে যা মনে আসে সেটা বলো না। আমি আর আপনি যত কথা বলি এটা কি মনে করেন হিসাব ছাড়া হাওয়ার মধ্যে উড়ে যায়? যত কথা আমার আপনার জবান থেকে বের হয়, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আপনার জবান থেকে যা কিছু বের হয় একজন সংরক্ষণকারী সেইগুলো টেপ রেকর্ডের মাধ্যমে সংরক্ষণ করতেছে। আমি আর আপনি যা বলি সেগুলি সংরক্ষণ করে। কালকে আমাদের ময়দানে আমাদের সব ছোট বড় আমল যা করেছি, যা বলেছি, সবগুলো রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। আমাদের আমলনামা খুলে দেওয়া হবে। তার মধ্যে আমরা কখন কি বলেছি, গোপনে বলেছি, মানুষের সামনে বলেছি, একা একা বলেছি, এই সবগুলাই রেকর্ডিং আছে। একটাও এমন না যে রেকর্ডের বাইরে। কিয়ামতের ময়দানে বান্দা এই সমস্ত আমলনামা যখন দেখবে আমার সব বলা এবং করা সব কিছু রেকর্ড ছিল, তখন সে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাহ ইল্লা আহসাহা। এ কেমন আমলনামা, আমার জীবনের কিছুই তো বাদ পড়ে নাই, সবগুলো রেকর্ড হয়েছে। আমি আপনি কি কাজ করেছি এগুলো আমার সামনে, আমার ছেলে মেয়ের সামনে, আমার মা বাবার সামনে, আমার স্ত্রীর সামনে, আমার ওস্তাদের সামনে, ওস্তাদের আমলনামা ছাত্রের সামনে, সমগ্র পৃথিবীর মানুষের সামনে আমাদের আমলনামা কিন্তু খুলে দেওয়া হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা।
হে বান্দা, তোমার আমলনামা তুমি আজকে পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং জবানের হেফাজত করার তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের মধ্যে, জবানের মধ্যে কঙ্কর পাথরের টুকরো ঢুকাই রাখতেন যাতে কথা বেশি বের না হয়, এবং বলতেন যে হে জবান, তুই বিপদে ফেলে দিবি। তো 1 নম্বর নাজাত পাওয়ার জন্য 1 নম্বর আমল হলো জবানকে হেফাজত করতে হবে। 2 নম্বর আমল হলো ওয়ালিয়াসাকা বাইতুক। আল্লাহর হাবিব বলেন, যথাসম্ভব তোমার ঘরের মধ্যে তুমি বিচরণ করো। ওয়াকে যে অনার্থক রাস্তায় ঘোরাফেরা করো না, কোনো কাজ নাই বাজারের মধ্যে ঘুরো না, কোনো কাজ নাই দোকানপাটের সামনে গিয়ে আড্ডা করো না। যথাসম্ভব তোমার ঘরের মধ্যে তুমি সময় কাটাও। কারণ যখনই আপনি বাজারে যাবেন, দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি বলেন? দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। এখন বাজার তো শুধু ঘাগরনা আর কাজুলিয়া না, যেখানেই দোকান আছে সেটাই কি বাজার। এই সমস্ত মানুষেরা বাজারের মধ্যে দোকানের সামনে গল্প গুজব আর গীবত শিকায়তের মধ্যে সময় কাটায়, তারা কি নেক কাজে সময় কাটায় না গুনার মধ্যে সময় কাটায়? গুনার মধ্যে সময় কাটায়। তো 2 নম্বর আমল গেল। 1 হলো জবানের হেফাজত, 2 নম্বর যথাসম্ভব নিজের ঘরে সময় কাটানো, মসজিদে সময় কাটানো, বাজারে রাস্তায় খালি খালি ঘুরে না বেড়ানো। 3 নম্বর কাজটাই আমাদের করতে হবে। 3 নম্বর রাসূল বলেন, অবকি আলা খতিয়াতিক। হে আমার উম্মত, যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে তুমি জীবনে যত গুনাহ করেছো সেই গুনাহগুলির কথা মনে করে করে রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফালাও, কান্না করতে থাকো, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। কি করতে হবে? গুনাহ যা করছি ভুলে যাইতে হবে, না মনে করে করে চোখের পানি ফেলতে হবে? জীবনে কত গুনাহ করলাম, একটা গুনার কথা মনে করে নিজের জীবনের উপরে মায়া করে একদিন কান্না করলাম না? কত কানলাম, মা মল্ল কানলাম, বাপ মল্ল কানলাম, নিজের আত্মীয় মল্ল কান্না করলাম, নিজের দলীয় প্রধান মারা গেল কান্না করলাম, কিন্তু নিজের জন্য নিজে কি কখনো কাঁদছি? কেঁদেছি কখনো? আমাদের দ্বারা কত গুনাহ হয়েছে, কিন্তু একটু অনুতাপ ভিতরে নাই। কি নাই? অনুশোচনা, অনুতপ্ততা ভিতরে নাই। অথচ সাহাবায়ে কেরামের দ্বারাও কম বেশি ভুল হয়েছে, গুনাহ হয়েছে, কিন্তু তারা কি করেছেন? এমন অনুতাপ প্রকাশ করেছেন রব্বুল আলামিনের কাছে যে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা তো করেছেনই, আমাদের জন্য দৃষ্টান্ত এবং উদাহরণ হিসাবে আল্লাহ পাক রেখে দিয়েছেন যে এই সমস্ত সাহাবীদের থেকে শেখো গুনাহ হলে কি করতে হয়। রসুলের জামানায় একজন নারী ছিল, ওই নারীর দ্বারা জেনা হয়ে গিয়েছিল। জেনার মাধ্যমে তার পেটে সন্তান এসে গেছে, গর্ভবতী হয়ে গেছে, কিন্তু হয়ে তো গেছে শয়তানের ধোকায়। আল্লাহর বান্দির ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে, অনুতপ্ততা, অনুশোচনা শুরু এমন হয়েছে, রসুলের দরবারে এসে বলতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমাকে পবিত্র করেন, আমি নাপাক হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি নাপাক হয়ে গেছি, আমাকে পবিত্র করেন। আমার উপরে ইসলামের যে বিধান রয়েছে সেই বিধান বাস্তবায়ন করেন। জেনা হয়ে গেলে ইসলামের বিধান কি বলেন? যদি অবিবাহিত হয়, বিয়ে ছাড়া হয়, তাহলে 100 বেতের আঘাত। কত বেতের আঘাত? 100। আর যদি বিবাহিত হয় তাহলে কি শাস্তি? বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে 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 তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা কি নিষ্ঠুর আমাদের ওই তালেবানদের আফগানিস্তানের বানানো কোনো আইন না কোরআনের আইন? জোরে বলেন, এটা কি তালেবানদের বানানো আইন না কোরআনের আইন? আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিয়াতা জাল্লাহ। আল্লাহ পাক বলেছেন অবিবাহিত হলে 100 বেতের আঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে শাস্তি কি হবে? এইটা কোরআনে কারীমে আয়াত ছিল,
কিন্তু আয়াতের যে শব্দ, সেই শব্দ রহিত হয়ে গেছে, হুকুম আছে। শব্দ ছিল কি, আর শাইখু আর শাইখাতু ইদা জানায়া ফাজলিদু ফারজুমু হুমা। আল্লাহ পাক বলছেন যে যদি বিবাহিতা নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে সাঙ্গে সার করো, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করো। এই শাস্তি কার? আল্লাহ প্রদত্ত শাস্তি। তো ওই মহিলা জানতো যে আমি তো বিবাহিতা নারী, আমার দ্বারা জেনা হয়ে গেছে, আমার শাস্তি কি হবে? আমাকে জমিনে গালা হবে, এরপরে পাথর নিক্ষেপ করে করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। মহিলা জানতো, জানা সত্ত্বেও রসুলের কাছে গিয়া বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আমি তো নাপাক হয়ে গেছি, আমাকে পাক করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো গর্ভবতী, তোমার পেটে সন্তান আছে, তোমার দোষ থাকতে পারে, কিন্তু পেটের সন্তানের তো কোনো দোষ নাই। যাও, সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় সেদিনকে আমার সামনে আসবা। ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার সন্তান নিয়ে রসুলের দরবারে এসেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, এই যে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার উপর জলদি করে বিচার কার্যকর করেন, আমাকে পাক করেন। রাসূলুল্লাহ বললেন, এই যে সন্তান নিষ্পাপ মাসুম বাচ্চা, ওর তো কোনো দোষ নাই, ও এখন জীবিত থাকবে তোমার স্তনের দুধ পান করে। এখন যদি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেই, ও কিভাবে কি খাবে, বড় হবে কি করে? অতএব যেদিন তোমার দুধ ছাড়ায় সেদিন তুমি আসবা। কিছুদিন পরে মহিলা ওই তার বাচ্চাটাকে, কোলের বাবুটাকে কোলে নিয়ে আসছে, হাতের মধ্যে রুটির টুকরা দিয়ে, এটা রসুলকে আশ্বস্ত করার জন্য, বিশ্বাস করাবার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা এখন আর আমার দুধের উপর তার জীবন নির্ভর নয়, বরং এখন সে রুটি খেতে পারে, দুধ ছাড়াইছে, আপনি আমাকে মারেন, আমার উপরে বিচার কার্য করেন, যাতে আমি পাক হইতে পারি। এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাচ্চার দায়িত্বটা কে নিবা? এক সাহাবী বাচ্চাটার দায়িত্ব নিয়ে আনিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে ওকে সাঙ্গেসার করো, রাজম করো। নারী সাহাবীকে গালা হলো মাটির মধ্যে, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে 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 তাকে বিদায় করে দেয়া হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই পাথর নিক্ষেপের মধ্যে ছিলেন। ওই মহিলার পাথর নিক্ষেপের সময় সামান্য একটু রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে গিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ তিনি একটু ঘৃণা প্রকাশ করেছেন যে এই পাপাচারিণী, জেনাকারিনীর রক্ত আমার গায়ে আসলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তখন রসুল বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি এই মহিলাকে ঘৃণা করলা? তুমি কি জানো এই মহিলা যেই তওবা করেছে, সেই তওবা যদি পুরা দুনিয়াবাসীকে, আর এক রিওয়ায়াতে আসছে এই তওবা যদি মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর নাজাতের জন্য এর তওবা যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, তওবা করলে তওবার মূল্যায়ন করেন কে? চোখের পানি ফেললে চোখের পানির মূল্যায়ন করেন কে? একটু জোরে বলেন, ঘুমটা ভেঙে যাক। তওবা করলে ক্ষমা করেন কে? চোখের পানি পড়লে চোখের পানির মূল্যায়ন করেন কে? আমি আর আপনি যত গুনাহই করছি না কেন, যদি চোখের পানি ফেলাই, রব্বুল আলামিন এই চোখের পানিকে বৃথা যেতে দিবেন না। হাদিস শরীফে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো পাপিষ্ঠ উম্মত আল্লাহ পাকের ভয়ে তার চোখের কোনায় মাছির মাথা পরিমাণে সামান্য একটু পানিও আসে, সেই পানিটা যদি চোখের গালের মধ্যে গড়ায়, আল্লাহর হাবিব বলেন ওই চেহারাকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না, জ্বালাবেন না। তার মানে যেই লোকের চোখে আল্লাহর ভয়ে চোখে পানি আসবে, যেই গুনাহগার বান্দার আল্লাহর ভয়ে চোখ দিয়ে একটু পানি আসবে, সে জাহান্নামী যাবে না। যার জন্য যেই রসুলের কোনো গুনাহই ছিল না, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে খালি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন দুইটা চোখ দান করেন, যেই চোখ দুটো মুষল ধারায় চোখের অশ্রু ঝরায়, এমন কান্নেওয়ালা দুইটা চোখ দেন। ওই দিন আসার পূর্বে, যেদিন চোখের পানি থাকবে না, চোখের পানি রক্ত হয়ে যাবে, সেই দিন আসার আগে কাঁদতে পারে এমন দুইটা চোখ দেন আমাকে। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যার কোনো গুনাহই নেই। আমার ভাইরা, আমরা যদি ভিতরে অনুতাপ আনি,
আল্লাহর ভয় নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে কান্দি, তাহলে মূল্যায়ন করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিম শরীফের এক হাদিস আসছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ পাকের এক গুনাহগার বান্দা, তিনি তার ছেলেদেরকে ডাকার পরে ওসিয়াত করছে, হে আমার সন্তানেরা, আমি বড় পাপিষ্ঠ, অনেক নাফরমানি আমি করেছি, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে কবরস্থ করবা না, কবরে রাখবা না, আমার লাশকে পোড়াবা, পোড়ানোর পরে ছাই বানাবা, ছাই বানাবার পরে ছাইগুলো বাতাসে উড়িয়ে দিবা, কারণ আল্লাহর কাছে যদি আমি ধরা খাই আমার কোনো রক্ষা নাই। সত্যি তার ছেলেরা বাবা মারা গেলে পোড়ায়া এরপরে ছাইগুলো বাতাসে উড়াই দিছে, কিন্তু বাতাস তো আল্লাহ পাকের অধীনেই, আল্লাহর অধীনের বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছে বাতাসকে, বাতাস আমার ওই বান্দার ছাইয়ের কণাগুলো জমা করে দাও। জমা হয়ে গেছে। আল্লাহ কোন বলেছেন? অবিকল মানুষটাই হয়ে গেছে। মানুষটা হওয়ার পরে এবার আল্লাহ জিজ্ঞাসা করছে, হে আমার বান্দা, তুই এই কাজটা কেন করলি একটু বল, কেন করেছিলি? আল্লাহ পাকের পাপিষ্ঠ বান্দা বলল, আল্লাহ আর কোনো উদ্দেশ্য করি নাই, লি খাশিয়াতিকা ইয়া রব্বি, হে আমার রব, তোমার ভয় এটা করেছিলাম, তোমার ভয় এটা করেছিলাম, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তুই যখন আমাকে ভয় করেছিলি, এই ভয়ের কারণে তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যার জন্য আমার ভাইরা, আমাদের থেকে যে গুনাহ হয়ে গেছে, সেই গুনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো চোখের পানি ফেলতে হবে, আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে। বিশেষ করে একটা হলো চোখের পানি ফেলানো, নির্জনে বসে শুধু কাঁদলেন, চোখের পানি পড়লো, শব্দ হলো না। আর একটা হলো চোখের পানিও ফেললেন, একটু শব্দও করলেন। কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়? নীরবে নিস্তব্ধে চোখের পানি পড়েছে আল্লাহর ভয়ে, আর একটা হলো আল্লাহর ভয়ে চোখের পানিও ফেলাইছেন, গুনগুন শব্দ করে একটু কাঁদছেনও। আল্লাহর কাছে প্রিয় কোটা? যেটা শব্দওয়ালা না শব্দ ছাড়া কান্না? শব্দওয়ালা। শব্দওয়ালা কান্না আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, قال الله تبارك وتعالى لأنين المذنبين أحب إلي من زجل المسبحين। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, লানিনুল মুযনিবিন, আমার গুনাহগার বান্দার গুনগুন শব্দে কান্না করা, আমার গুনাহগার বান্দা আমার ভয়ে গুনগুন করে কেঁদেছে। আহাব্বু ইলাইয়া মিন সাজালিল মুসাব্বিহিন, আমার আর এক নেককার বান্দা তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে, কোরআনে কারীমের তেলাওয়াত করেছে আওয়াজ করে, জিকির করেছে আওয়াজ করে। আল্লাহ বলেন, আমার নেককার বান্দার ইবাদতের আওয়াজের চেয়ে আমার গুনাহগার বান্দার কান্নার আওয়াজের শব্দ আমার কাছে বেশি প্রিয়, আমার কাছে বেশি প্রিয়। আমার মায়া ভালোবাসা মমতাকে গুনাহগার বান্দার কান্নার আওয়াজ বেশি আকৃষ্ট করে। গুনাহগার বান্দার কান্নার আওয়াজ আল্লাহ পাকের দয়াময়ার সাগরে জোশ ওঠে, ঢেউ উঠে যায় যখন আপনি আল্লাহর ভয়ে গুনগুন করে কাঁদতে থাকেন। অতএব আমাদের জীবনে অনেক ভুল হয়েছে, অনেক গুনাহ হয়েছে, এজন্য আমাদের যেটা করতে হবে, রসুল বলেছেন যে তুমি কান্দো, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও। দুনিয়া অনেক মানুষ এমন আছে, দেখেন, ইসলাম থেকে, দিন থেকে কেউ মাহরুম হবে না। দিনের সুবিধা, ইসলামের সুবিধা, রসুলের শরিয়াতের সুবিধা, এটা সব ধরনের মানুষ ভোগ করতে পারবে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যে অন্তরে অনেক ব্যথা, অন্তরের ভিতরে কান্নার ঢেউ উঠছে, কিন্তু চোখে পানি আসে না। এমন মানুষ আসছে না? নাই দু একজন। এই মানুষটা কি আল্লাহর থেকে মাপ নিতে পারবে না? রসুল বলছেন, যার চোখে পানি আসে না কিন্তু অন্তরের মধ্যে কান্না ঢেউ ওঠে, অনুতাপ অন্তরে আছে, সেও মাহরুম হবে না। রসুল বললেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাও, হে আমার উম্মত, তুমি কান্দো, আল্লাহর কাছে কান্না করো। যদি তোমার কান্না না আসে, ফাতাবাকাও, তাহলে কান্নার ভান করো। কি করো? কান্নার ভান করো। যারা কান্দে তাদের মতো চেহারাটা বানাও। যারা কান্নার শব্দ করে, তোমার তো কান্না আসে না, কিন্তু নকল ভাবে একটু কান্দো। যদি নকল ভাবেও কান্দো, রব্বুল আলামিন ওই কান্নাকে আসল ধরে, আসল কান্নাওয়ালাকে যেমন মাফ করছেন, তোমাকেও সেভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ কি বঞ্চিত আছে আমাদের দিন থেকে?
যার চোখে পানি আসবে না সেও যদি কান্নেওয়ালার মতো চোখ চেহারাটা বানায়, একটু শব্দ করে, গুনগুন করে, গংলায় যেন কাঁদতেছে, তাহলেও আল্লাহ পাক তাকেও মাফ করবেন। তো যাই হোক, আল্লাহ আমরা অনেক সময় আগে ভাবতাম যে লেখাপড়া আসলে বোধহয় ছেলেদের জন্য, মেয়েদের জন্য না, কিন্তু বাস্তবতা সেটা না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দিন শিক্ষা করো, নারী পুরুষ যারা আছো সবার উপরই দিন শেখা ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ সকলের উপরই দিন শেখা ফরজ। বিশেষ করে একদিক খেয়াল করলে মা বোনদের জন্য, আমাদের মেয়েদের জন্য দিন শেখা আরও বেশি ফরজ। কারণ একটা সন্তান তার সর্বপ্রথম মাদ্রাসা, এটাকে আশুতিয়া কাজুলিয়ার মাদ্রাসা। একটা সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা মায়ের পেট। কোথায়? মায়ের পেট, মায়ের কোল, এইটা একটা সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা। অতএব সেই মাদ্রাসা যখন দিনী মাদ্রাসা হয়ে যায়, কলেজ ভার্সিটিওয়ালা মাদ্রাসা হয় না, দিনী মাদ্রাসা হয়ে যায়, মায়ের পেটটা, মায়ের কোলটা, তখন ওই সন্তানটা মায়ের থেকেই দিনদার হয়ে বড় হয়। যার জন্য মা বোনদের জন্য দিনদার হওয়া আরও বেশি জরুরি। একজন ছেলের চেয়ে একজন মেয়েকে দিনদার হওয়া আরও বেশি জরুরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া পুরাটাই তোমার ভোগের সম্পদ, এর মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো ভোগের সম্পদ হলো আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একজন নেককার স্ত্রী। যে একজন নেককার স্ত্রী পেল, সে যেন দুনিয়ার সবচাইতে বড় ধনী, সবচেয়ে বড় সম্পদ সে পেয়ে গেছে। অতএব যেই মা ভালো হয় তার ছেলে মেয়ে ভালো হয়, এটাই সাধারণ নিয়ম। যেই মা তার পেটে সন্তান রেখে নামাজি থাকে, রোজাদার থাকে, তাহাজ্জুদ গুজার হয়, হালাল হারাম বেছে খায়, ওই মায়ের সন্তানটা সত্যি একজন হক্কানি আলেম হয়। একটা ঘটনা বলে আমার বয়ানকে আমি শেষ করব। আফগানিস্তানের রাজধানী কাবুল, এই কাবুলের একজন বাদশাহ ছিল এক সময়, নাম ছিল দোস্ত মোহাম্মদ। কি নাম? দোস্ত মোহাম্মদ। এই দোস্ত মোহাম্মদের সাথে, তার বাহিনীর সাথে একবার অমুসলিম বাহিনীর যুদ্ধ লাগলো। সেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিল বাদশার ছেলে নিজে, যুদ্ধ করার জন্য গিয়েছে। পরের দিনে খবর আসছে বাদশার কাছে যে তার ছেলে পরাজয় বরণ করে ফিরে আসতেছে। ঘরের মধ্যে বিবিকে এসে বলছে, দুঃসংবাদ, মনটা ভালো না, কি হয়েছে বলেন। কয়েক খবর কি শুনছো? আমাদের ছেলে তো পরাজয় বরণ করে ফিরে আসতেছে। কিন্তু ঘরের স্ত্রী সে বলতেছে, না, এটা আমি বিশ্বাস করি না। আমার ছেলে যুদ্ধে গিয়া শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে, কিন্তু পরাজয় বরণ করে ঘরে ফিরে আসবে, এই কথা আমি মানি না। তখন বাদশাহ রাগ উঠে গেছে। বাদশাহ বলে, আমি তো বাদশাহ, আমার কাছে আমার রাষ্ট্রীয় মিডিয়ার সংবাদ সবসময় আসতেছে, গোয়েন্দাদের রিপোর্ট আমার কাছে পৌঁছাইতেছে, যেহেতু আমি রাষ্ট্রপ্রধান, আর তুমি ঘরের মহিলা চার দেওয়ালের মধ্যে থেকে উড়াই দিলা কথাটারে। উনি বললেন, আওয়ামাইয়ুনাশাউ ফিল হিলিয়া ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যে তোমরা মহিলারা তো অলংকারের মাঝে বড় হও। মহিলারা কি হয়, ছোট্ট মেয়েই দেখবেন, মেয়ে হওয়ার পরই সে অলংকারের পাগল থাকে, স্বর্ণ গহনার পাগল থাকে, ঠিকই না? মেয়েদেরকে আপনি 5 কেজি ওজনের একটা বোঝা দেবেন, ধরতে রাজি হবে না। আর যদি বলেন 10 কেজি ওজনের স্বর্ণ তোর জন্য, এর ভিতর সম্পূর্ণটা গহনা, সে না পারলেও জীবন দিয়ে দেবে সেটা নেওয়ার জন্য, এতটা স্বর্ণ গহনার পাগল থাকে। তিনি বললেন, আল্লাহ পাকের কোরআনের আয়াত, আওয়ামাইয়ুনাশাউ ফিল হিলিয়া ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, তোমরা নারীরা স্বর্ণ গহনার মধ্যে বড় হও, এই জন্য তোমাদের বিবেক বুদ্ধি কম থাকে, যুক্তি দিয়া তোমরা কথা বলতে পারো না, তোমরা অযুক্তি ঠেলতে থাকো, তোমাদের কথার কোনো দলিল নাই, বাস মানলা না, একটা কইলা দিলে মানলা না, কিন্তু এর পিছনে তোমার কোনো দলিল আছে। তো যাই হোক, পরবর্তী দিন খবর আসলো যে সত্যি শাহজাদা সে বিজয়ের সেনানী হয়ে সে বাড়িতে ফিরে আসতেছে। সে পরাজয় বরণ করে নাই, বিজয় লাভ করে ঘরে ফিরে আসতেছে। এবার স্ত্রীর কাছে নত হয়ে আসছে যে তোমার কথাই তো ঠিক হইল, আসলে আমি তোমার উপর রাগ হয়ে গেছিলাম,
তোমার ভিতরে এমন কি আশ্বস্ততা ছিল যার উপরে ভিত্তি করে তুমি বললা যে আমাদের ছেলে বিজয় হয়ে ফেলতে পারে, না শহীদ হবে, পরাজয় হয়ে ফেলতে পারে না? তুমি কিসের ভিত্তিতে বলেছিলা? স্ত্রী তখন বলেছিল, দেখেন আমার এই ছেলেটা যখন আমার গর্ভে থাকে তখন কোনো দিন আমি সন্দেহজনক খাবারও আমার মুখে দেই নেই। হারাম তো দূরের কথা, সন্দেহজনক কোনো খাবার আমার মুখে দেই নাই। আর যখন সে ভূমিষ্ঠ হয় তখন তাকে যখন আমি দুধ খাওয়াবো, দুধ খাওয়ানোর আগে অজু করছি, 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে তাকে আমি দুধ খাওয়াইছি। আমার আল্লাহ পাকের উপরে ভরসা, যেই আল্লাহ পাকের উপরে আমি এতটা ভরসা রাখছি যে যেই সন্তানকে আমি লালন পালন করেছি গুনাহ থেকে মুক্ত থেকে, হারাম না খায়া হালাল খায়া এবং পরহেজগারির সাথে দিনদারির সাথে যেই সন্তানকে আমি লালন পালন করেছি, ওই সন্তানকে রব্বুল আলামিন কোনোদিনও পরাজয় দিতে পারে না, অবশ্যই সে জিতে আসবে। এটাই আল্লাহ পাকের উপর আমার ভরসা ছিল, আস্থা ছিল। কারণ কি, দিনদার মা থাকলে সন্তান দিনদার হয়, সন্তান আল্লাহওয়ালা হয়। এজন্য মেয়েদেরকে বেশি বেশি মাদ্রাসায় দিবেন। এদেরকে দিনদার বানাইতে পারলে আমাদের সমাজটা দিনদার হয়ে যাবে। তো যাই হোক, আমি যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে চলে আসতেছেন আলী আজম সাহেব, না? উনিও বয়ান করবেন, মূল্যবান বয়ান। আমাদের দেশে আর একটা পাপ চলতেছে, গুনাহ ছাড়ার বয়ান তো করলাম, হযরত মাওলানা আলী আজম সাহেবকে নিয়ে আসেন। তো আর একটা পাপ চলতেছে যুবক সমাজের মাঝে, সেটা হলো কি, মদ এবং নেশার পাপ। মদ এবং নেশা এটা এমন একটা গুনাহ, রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন যে মদ জুয়া এগুলো হলো শয়তানের নাপাক কাজ, শয়তানের অপবিত্র কাজ। এগুলোর দ্বারা কি হয়, যারা মদ জুয়া খেলে, মদ খায়, জুয়া খেলে, এর দ্বারা পরস্পরের দ্বন্দ্ব বাড়ে, দুশ্মনী বাড়ে, গ্যাঞ্জাম ফাসাদ হয়। আমাদের গ্রামের মধ্যে যতগুলো গ্যাঞ্জাম হয় দেখবেন, ঝগড়া ফাসাদ হয়, এর অধিকাংশই সম্ভবত খোঁজ নিলে দেখা যাবে যে এর পিছনে হয় মদ আছে না জুয়া আছে। অতএব এই মদ হলো, নেশা হলো সমস্ত গুনাহের মূল। রসুল বলেছেন সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহের মূল হলো নেশা এবং মদ। আজকে যদি ইসলামী সরকার থাকতো, ইসলামী হুকুমত আমাদের দেশের মধ্যে থাকতো, যারা মদ খায় তাহলে এদেরকে 3 বার সুযোগ দেওয়া হয়তো। সেটা এমনি সুযোগ না, একবার মদ খাইলে 80 ডোরা। কয় ডোরা? 80 বাতের আঘাত। ফাইন আদা, যদি আবারও মদ খায় আবারও 80 ডোরা, যদি তৃতীয়বারও মদ খায় আবারও 80 ডোরা। ক্বালা ফির রাবিয়া, 4বার রসুল বলেছেন ফাইন আদু ফাজরিবু উনুকহুম, যদি 4র্থবারও মদ খায় ধরা পড়ে তাহলে তার গর্দান উড়াই দাও। অতএব যে সমস্ত ছোট ভাইরা আমাদের সমাজে আছো, আজকে বছরের পর বছর নেশাখোর হয়ে আছো, মদ খাচ্ছ, আজকে যদি হযরত ওমর থাকতেন, আবু বকর সিদ্দিক থাকতেন, অথবা তাদের উত্তরসূরিরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে থাকতেন, তাহলে তোমাদের গর্দান কিন্তু এতদিন মাথার শরীরের সাথে থাকতো না। ঠিক কিনা বলেন? যার জন্য এই মদের দ্বারা কি হচ্ছে, মদ আর নেশার দ্বারা প্রত্যেকটা ছেলে যেমন নিজে নষ্ট হচ্ছে। দেখবেন স্বাস্থ্যবিজ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করেন, মদ আর নেশার দ্বারা হার্ট স্ট্রোক করে, মদ এবং নেশার দ্বারা লিভার শেষ হয়ে যায়, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মদে শেষ করে দেয়। এলো এক। দ্বিতীয় হলো মা বাবার সুখ শান্তি শেষ করে দেয়। ঢাকার এক হাজি সাহেব মারা গেছে, নাম হলো হাজি হাবিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। উনি হাফিজি হুজুরের সাথেও বসতেন। তো উনি বলতেছিলেন, হুজুর এত টেনশন আমার মাথায়, এই টেনশন যদি আপনার মাথায় থাকতো মাথাটা বাস্ট হয়ে যেত। কি সমস্যা? বলে যে আমার ছেলে মদ খায়, এখন এমন পর্যায়ে গেছে কোনো কাজ তো করেই না, আমরা যদি মদের জন্য, নেশার জন্য টাকা পয়সা না দেই তাহলে ছুরি নিয়ে আমাকে আর মাকে জবাই করতে আসে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা ছিলেন, নাম ছিল মাহফুজুর রহমান। কি নাম?
মাহফুজুর রহমান, এই মাহফুজুর রহমানকে আর তার স্ত্রীকে, বেশি আগের কথা না, এই আওয়ামী লীগের দ্বিতীয় টার্মের কথা বা প্রথম টার্মের কথা, দ্বিতীয় টার্মের কথা না, হেফাজতটা যে মার দিছিল না, এই মায়ের মধ্যে এই মাহফুজুর রহমান খুব অগ্রণী ভূমিকা রাখছিল। জোনায়েদ বাবনগরীর মুখে পেশাব করতে চাইছিল, উনি বদদোয়া দিছিলেন। আল্লাহওয়ালাদের বদদোয়া দেয়া লাগে না, তারা যে কষ্ট পায় অনেক সময় নিজে সহ্য করে, কিন্তু তার মালিক সহ্য করে না। বুঝতে পারছেন? এই মাহফুজুর রহমানের এক মেয়ে ছিল নেশাখোর, ঐশী। এই ঐশী নেশা খায়া, হয়তো নেশার টাকা ঠিকমতো পাইতো না, বা নেশা খাওয়ার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল, মা কি জিনিস আর বাপ কি জিনিস বুঝতে পারে নাই। যার জন্য এই ঐশী, সে তার মা এবং বাপকে একটা ছুরি দ্বারা প্রথমে তারা ঘুমের ওষুধ খাওয়ায় বেহুশ করছে, অচেতন করেছে। এরপরে এই ঐশী ছুরি দ্বারা তার মা বাপকে হত্যা করেছে। এটা কি মিথ্যা না সত্য ঘটনা? মা বাপকে হত্যা করলো মেয়ে ঐশী, পিছনে কি কারণ? নেশা। এখন আমাদের সমাজের অনেক মানুষ নেশা থেকে বাঁচাবার জন্য বিভিন্ন রাস্তা খোঁজে, এদেরকে এইভাবে ফিরাইতে হবে, ওইভাবে ফিরাইতে হবে। আরে ভাই, নেশাখোর হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ রয়েছে, সেটা হলো আমাদের সমাজের যুবকরা দিনের থেকে গাফেল, দিন থেকে দূরে, ঠিক কিনা? এদের মধ্যে দিনের শিক্ষা নাই। আজকে এখানে বয়ান হইতেছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, আমাদের যুব সমাজ এখানে মজুদ নেই। তারা যদি আজকে ওলামা একরামের বয়ানগুলো শুনতো, কথাগুলো শুনতো, হয়তো একটু হইলেও আমলে আসতো, ঠিক না? তারা বয়ান শোনে না, ওলামা একরামের কথা শোনে না। আবার যদি কোনো হুজুর একটু রং তামাশা করতে পারে, তার রং তামাশার থেকে একটু মজা নেওয়ার জন্য আসে। মজা শেষ, মাহফিল শেষ। তার মানে দিনের কথা শোনার জন্য আসে না, আসে কিসের জন্য? বিনোদনের জন্য। তা আমাদের যুব সমাজের মধ্যে সবচাইতে যেই জিনিসটার অভাব, সেটা হলো দিনের অভাব। কথাটার পিছনে আমার যুক্তি আছে। ওই যে ঐশীর কথা বললাম না, গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারে সে আছে। আমাদের মৌলানা মামুনুল হক সাহেব ওই কারাগারেই রাখছিলেন শেখ হাসিনা তাকে। উনি বলেছেন জেলখানা থেকে বের হয়ে, যে ঐশী যে নেশাখোর, তার এই নেশা থেকে তারা রিচার্জ করেছে সরকারি কর্মকর্তারা, যে তার নেশাখোর হওয়ার পিছনে কি ভূমিকা রাখছে, কোন জিনিসটায়। তারা রিসার্চ করে গবেষণা করে দেখেছে যে ঐশীর মধ্যে দ্বীনি এবং নৈতিকতার শিক্ষার অভাব ছিল। দ্বীনি শিক্ষা না থাকার কারণে ঐশী মাদক সেবী হয়েছে এবং নেশাখোর হয়েছে, শেষ পর্যন্ত মা বাপকে হত্যা করেছে। এই জন্য ঐশীকে দ্বীন শিখাবার জন্য ওই জেলখানার মধ্যেই সরকার একজন হুজুর নিয়োগ দিয়েছে। কি নিয়োগ দিয়েছে? একজন হুজুর নিয়োগ দিয়েছে যে ঐশীকে দিনদারি শিখাও। যদি সে দিন শেখে তাহলে মদ ছাড়বে, আর মদ যখন ছাড়বে, মা বাপের মতো সম্মানী ব্যক্তিরা তার হাতে হত্যা হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, যারা মদ খান, মদ সেবন করেন, নেশা পানি করেন, এবং যারা নেশার থেকে তাদের ফিরাবার চেষ্টা করেন, আপনাদের সকলকে বুঝতে হবে যে আমরা যত ধরনের পাপ করি, আমাদের মাঝে দিনদারি না থাকার কারণে। যুবকদেরকে আমরা দিনমুখী করি, কোরআন হাদিসমুখী করি, ইনশাআল্লাহ আমাদের সমাজে নেশা থাকবে না, মদ থাকবে না, মদ বিক্রেতাও থাকবে না, মদ সেবনকারীও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক